বিধানসভা নির্বাচন বাংলায় বছর ঘুরলেই এখন থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই আবহে বিজেপির বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, তাও আবার খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়েই। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন। এরকম আরও কয়েকজন বিজেপির বিধায়ক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে কুমারগ্রামের বিধায়কের বিদ্রোহী ফেসবুক পোস্ট সকলেই দেখেছেন। সরাসরি দলের সমস্ত পদ ছেড়ে দিয়েছেন তিনি। তাতে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের অস্বস্তিতে বাড়িয়ে দিল। এবার 4 জন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন বলে দাবি জানিয়ে দিলেন কুণাল ঘোষ, যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন করতে চান তাহলে গুজরাটেও করবেন, ওটা আবার দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য। তো সেখানে একই দিনে একই সময় বাজি কারখানার বিস্ফোরণে 17 জন, অন্তত 17 জন, 19ও শুনছি মারা গেছে বলে খবর আসছে। তো ফলে দুর্ঘটনা, মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। শ্রমজীবী গরিব মানুষ নিশ্চয়ই তারা মারা গেছেন। পুলিশ প্রশাসন দেখছে এটা একটা শিল্প, এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা শিল্প। বাজি কারখানা, শিবকাশিতে এই ধরনের ঘটনা ঘটে, যেখানে যেখানে বাজি কারখানা আছে ঘটনা, দুর্ঘটনা অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক হয়ে যায়। এখানে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিসের থেকে হলো, ওটা বাজির বিস্ফোরণ নাকি রান্নার গ্যাস ফেটে, এগুলো পুলিশ তো দেখছে, পুলিশ বলছে সবটা। তো ফলে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশই নেই। বিতর্ক, লোকাল বিধায়ক বলছেন যে লাইসেন্স আছে, জেলা পুলিশ প্রশাসন বলছে লাইসেন্স নেই, ভবনী ভবন বলছে আমরা তদন্ত করে দিচ্ছি। কিন্তু আবার বলছি, যেহেতু একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, সেটা তো তদন্ত চলছে। ফলে তদন্ত চলাকালীন তো এই বিষয়ে এমন কোনো মন্তব্য করতে পারবো না যেটা একটা অসম্পূর্ণ, যে তদন্তটা এখনো চলছে। খারাপ ঘটনা ঘটেছে, দুঃখের ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন দেখছে, এইটুকুই পরজোর বলতে পারি। আরো বিস্তারিত তথ্য উঠে এলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন জানাবে, এটার সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই। আর যদি এত প্রশ্ন থাকে তাহলে গুজরাট নিয়েও করতে হবে। প্রধানমন্ত্রীর রাজ্য, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে, তাদের রাজ্য, সেখানে বাজি কারখানা বিস্ফোরণ, 17 জন মারা গেল, বাড়ি উড়ে গেল। তা সেখানে লাইসেন্স ছিল না, লাইসেন্স ছিল না, দুর্ঘটনা ঘটেছে। পাথর প্রতিমা, দাদা আমাদের এখানে এগরার একটা ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গ্রিন ক্র্যাকার্সের জন্য আলাদা জোন করে দেওয়া হবে, আলাদা জায়গা ঠিক করা হবে। তারপরেও আমরা দামোদর দেখেছি, কল্যাণী দেখেছি, বা আজকে পাথর প্রতিমার ঘটনা। নজরদারি কি কোথাও অভাব থাকছে পুলিশের? দেখুন, এক একটা এলাকা, এক একটা জেলা অনেক দূরের দূরের জেলা। সব রাজ্যের সব বাজি ব্যবসায়ী তারা নিশ্চয়ই একটা জেলার, একটা এলাকার, একটা গ্রামে দোকান খুলে বসে নেই। তো ফলে তারা তো সারা রাজ্যেই ছড়িয়ে তারা ব্যবসা করেছে। পুলিশ প্রশাসন বারবার সতর্ক হতে বলছে, যথেষ্ট মনিটরিং রয়েছে, এবং যারা কাজ করছেন বা যাদের সংস্থা তাদের তরফেও একটা সতর্কতার ব্যবস্থা থাকে। কিন্তু ঠিক কি হয়েছে, কিভাবে হয়েছে, গাফিলতি ছিল কিনা, নাকি একটা ঘটনাচক্রে দুর্ঘটনা, এগুলো তো পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে। আর একটু সময় নিন, বিস্তারিত পুলিশ প্রশাসনের তরফ থেকে নিশ্চয়ই বলে দেবেন। এটার সঙ্গে তো আর রাজনীতির কোনো সম্পর্ক নেই। সুকান্ত বাবু আর দিলীপ বাবু যদি পাথর প্রতিমার বাজি কারখানাতে এনআইএ দাবি করেন, তাহলে এনআইএ এর আর একটা টিম যেন গুজরাটে, নরেন্দ্র মোদী আর অমিত শাহের গুজরাটে, যেখানে সেম বাজি কারখানার বিস্ফোরণে, ভয়ঙ্কর বিস্ফোরণে বাড়ি উড়ে গেছে, 17 জন, অসমর্থিত খবরে আরো বেশি মারা গেছেন, তাহলে এনআইএ ওখান থেকে শুরু হোক। তাহলে এনআইএটা গুজরাটেও যাক। এনআইএ আর কেন্দ্রের সরকারের এজেন্সিগুলো, সেগুলো তো শুধু বাংলার জন্য হতে পারে না। দিলীপ বাবু আর সুকান্ত বাবু এটা জেনে ভারসাম্যমূলক মন্তব্য করবেন। আপনাদের রাজ্য গুজরাট, আপনাদের শাসিত রাজ্য গুজরাট, সেখানে বাজি কারখানার বিস্ফোরণে আজই 17 জন মারা গেছেন, কম করে, সংখ্যাটা আরো বেশি আসছে। তাহলে এনআইএ হলে ওখানেই যাক। আপনাদের ওই গুজরাট থেকে কি কি ধরা পড়ে না, মাদক ধরা পড়ে, যা যা আছে সব নানা রকম জিনিস, ঘটনা ঘটে যায়, অভিযোগ আসে, খবরে দেখা যায়। তো এবার যদি পশ্চিমবঙ্গে পাথর প্রতিমায় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে তদন্ত করছে, তো এটা নিয়ে যদি বিজেপি এনআইএ চায়,
তাহলে গুজরাটে একই দিনে একই বিস্ফোরণ, তাহলে সেখানে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহের জায়গায় গিয়ে এনআইএ তদন্ত করুক। এমন কিছু বস্তায় বারুদ পাওয়া গেছে, ওখানে সব প্রতিবেশীরা বলছে যেখানে শুধু বাজি নয় বোমাও তৈরি হয়। দেখুন, একটা ঘটনা ঘটার পরে নানা লোকে নানা কথা বলে, তো কেউ তো ওখানে বারুদ বা বাজি বিশেষজ্ঞ নয়। যারা বাজি তৈরি করেন তারাই ব্যাপারটা বলতে পারবেন। তা এলাকার যদি কেউ অভিযোগ করে থাকেন যে এখানে অমুক হতো তমুক হতো, কোথাও অভিযোগ জানিয়েছেন, কোথাও প্রতিবাদ করেছেন, কোথাও খোঁজ নিতে গেছেন, এই কথাগুলো এখন বলে কোনো লাভ আছে? একটা খারাপ ঘটনা ঘটেছে, কেউ বলে বসবে ওখানে পরমাণু বোমাও তৈরি হতো, এই কথাগুলো বলার তো কোনো মানে নেই। বাজি এমন একটা অদ্ভুত শিল্প যেটায় একটা বিপদের ঝুঁকি থাকে। সরকার প্রশাসন বারবার তার নানা রকম আইন বিধি